গণেশ পুজো মানে সিদ্ধিদাতা গণেশ আমাদের সবার ওপরেই থাকে। অতএব এই পুজোটা তো প্রথমেই হয়। আর তার জন্য দুর্গাপুজোর আগে এই উৎসবটা, সব দেবীর আগে এই পুজো বা এই উৎসব করতেই হয়। সিদ্ধিদাতা গণেশকে আমাদের ডাকতেই হয়, প্রার্থনা করতেই হয়, তবে সব সিদ্ধি লাভ হয়ে থাকে। কিছুটা দেখা যাচ্ছে, সব জায়গাতেই দেখছি যে এই পুজোটা অনেক পাড়াতেই এগিয়ে নিয়ে যাচ্ছে বা হচ্ছে অনেক জায়গাতেই। আমাদের কর্মসূচি ছিল প্রচুর দিন ধরেই, আমরা মহিলারা একটা উদ্যোগ নিয়েছিলাম যে এবছর আমরা মহিলারা মিলে করব। তাহলে যে ছেলেরা পাশে নেই তা নয়, সবাই আছে, কিন্তু মহিলা উদ্যোগে পুজোটা হচ্ছে। আমরাই চাঁদা তোলা, পাড়ায় পাড়ায় গিয়ে সবকিছু কালেকশন করা, সব পরিকল্পনা করা, কি হবে অনুষ্ঠান, সবকিছুই এবারে আমরা করেছি। আমাদের ইচ্ছা গেল যে মহিলারা করুক। সব জায়গা থেকে তো মহিলারা পিছিয়ে পড়ে, যাতে মহিলারা এগিয়ে এসে মানে এই উদ্যোগে করুক আর কি। সেই জন্যই আমরা এ করলাম কর্মসূচি হিসাবে। সকাল থেকে কালকে পুজো ছিল, সকাল থেকে পুজো হলো, তারপর সন্ধ্যে আরতি হলো, আর লাড্ডু বিতরণ হলো। আজ সকাল থেকে আরতি হলো। একটা এখানে পাশে ছোট মেলাও চলছে, সবাই আনন্দ উপভোগ করছে, বাচ্চারা আনন্দ করছে। এইসব আজকে পায়েস বিতরণ হচ্ছে। সংকীর্তন আছে কিছুক্ষণ পর, 8টা থেকেই আমাদের শুরু হয়ে যাবে। কালকে আবার আছে, কালকেও আমাদের ভোগ বিতরণ, পরশুদিনই 4 দিন ধরেই ভোগ বিতরণ। ভাসানের দিন আমরা মেয়েরা মানে নাচ গান সবকিছু করে আনন্দ করে ঠাকুরকে আমরা সিদ্ধদাতা গণেশকে নিরঞ্জনের পথে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের সারা দিনের কর্মসূচি। এটা আমাদের 3য় বর্ষ। আমার নাম তমসী সরকার। হ্যাঁ, সদস্য। উপলক্ষটা হচ্ছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ, যে এখানে তো পুজো টুজো হয় না, উপলক্ষটা এটাই যে সবাই মিলে আনন্দ করবে। এবং আমাদের এখানে মানে একটু ভিলেজ সাইড তো তো অত আনন্দ টন্দ হয় না। সেই জন্যই ফেস্টিভ্যাল অনুযায়ী আনন্দটা হয়। এই জন্যই আমরা এবারে মহিলারা সবাই মিলে, মানে প্রতি বছরই হয়, তো এবছর মহিলারা সবাই মিলে উদ্যোগে আমাদের মানে সবাই চাঁদা দিয়ে কিছু কিছু, কেউ কেউ স্পন্সর করেছে। হ্যাঁ, আমরা কিছু কিছু কেউ কেউ স্পন্সর করেছি। এই নিয়ে আমাদের গণেশ পুজোটা চলেছে আজ কিছু বছর ধরে চলেছে, জাস্ট আনন্দের জন্য, আর কিছু না। এটা কততম বর্ষ? হ্যাঁ, 3য় বর্ষ। হ্যাঁ, এটা আমি ঠিক পাই না, আমি তো নতুন এসেছি, যদিও 2 বছর। 3য় বর্ষ এটা আমাদের চলছে। তো প্রথম বর্ষ থেকে ছেলেরা উদ্যোগ করেছে, মানে ব্যাচেলার ছেলেরা বা আমাদের যে দাদারা সব আছে। কিন্তু এবছর সবাই বললো যে মেয়েরা মিলে করবে। হ্যাঁ, লিড করবে মেয়েরা। মেয়েরা তো কোনো অংশেই পিছিয়ে নেই এখন। তো তবুও এবছর ওইটার জন্য হতে পারে যে মেয়েরা কেন বাড়িতে থাকবে, মেয়েরা সবাই চাঁদা ওঠাবে, মেয়েরাই করবে। এই জন্য মেয়েদেরকে এবছর করা হয়েছে যে মেয়েরা হবে। আর এই আমরা সব ওই জন্য সবাই আমরা এখানে রিলেটিভ হচ্ছি, সবাই ওই জন্য মিলে। কোথায় হচ্ছে? এই বাক্সা চৌধুরী পাড়াতে হচ্ছে। পড়ে, হ্যাঁ, জনায় পড়ে। আমার নাম অর্চনা চৌধুরী। হ্যাঁ, কমিটির সদস্য। প্রচুর সাড়া পেয়েছে, অনেক লোককে সবাই সাড়া দিয়েছে, বাচ্চা থেকে বড় থেকে ছোট থেকে সবাই আছে। কদিন পরই মাতৃ আরাধনা সব দুর্গাপুজোর হ্যাঁ, আয়োজন, তার আগেই সিদ্ধিদাতা গণেশ। হ্যাঁ, হ্যাঁ, এবার তার মধ্যে থেকেও আপনারা এই 4 দিন ধরে উৎসব পালন করছেন, হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা যেন এরকম প্রত্যেক বছর করতে পারি, এটাই আমাদের একটা পরিকল্পনা কতদিন ধরে? এই 3 বছর, পরিকল্পনা চলছে 3 মাস 3 মাস। 3 মাস ধরে আপনাদের এই উত্তেজনায় এই আজকে উদ্যোগে গণেশ পুজো হচ্ছে। এখানকার গ্রামবাসী কি পুরো সবাইকে নিয়ে আনন্দ? হ্যাঁ, সবাইকে নিয়ে আনন্দ হচ্ছে, সবাই। নাম? হ্যাঁ, আমার নাম মালবিকা চৌধুরী। হ্যাঁ, সদস্য। জায়গায় পুজো হয় আমাদের, সেই জন্য উদ্যোগটা নেওয়া হয়েছে। সবটাই আনন্দ করে, আমাদের পাড়ায় কেউ আনন্দ করতে পারে না, সেই জন্য আমাদের পুজোটা আনন্দ করা হয়েছে। সব পুজো ছেড়ে দিয়ে গণেশ পুজোয় আপনারা? গণেশটাই ভালো লাগে বেশি। গণেশই তো, সিদ্ধিদাতা গণেশ মানেই তো আমাদের মানে উপলক্ষ সব, যার জন্যই করা হয়েছে। কর্মসূচি মানে আমাদের কি কি ছিল বলো। আমাদের প্রথম দিন ছিল লাড্ডু বিতরণ। সকালে ছিল পুজো, তারপর সন্ধ্যে ছিল লাড্ডু বিতরণ।
তারপরে পুজো আবার সন্ধ্যা আরতি হয়েছে, সবাই এসছে, আনন্দ হয়েছে। এবার পরে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন হচ্ছে আমার মানে পায়েস বিতরণ, আর তোমার পুজোও হয়েছে, দুপুরে পুজোটা হয়েছে, এ করে হয়েছে। এবার তারপরে কালকে হচ্ছে খিচুড়ি, আর পরশু দিনকে হবে মানে বিসর্জনের দিনকে শনিবার পোলাও আলুর দম। এই হচ্ছে আমাদের মানে উপলক্ষ আর কি ছিল আর কি। আমার নাম আমার নাম বন্দনা চৌধুরী। আপনার কি পুজো কমিটির সদস্য? ওই সবাই মিলে আমরা সদস্য আর কি।